দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম। তো ভাই, বাংলাদেশে গরু পালন নিয়ে যত গল্প আছে বাস্তবে তার অর্ধেকও সত্য না। মানুষ যতই বলে যে গরু পালন 3 ধরনের 5 ধরনের, দুধের গরু, মোটা তাজাকরণ, সবই ঠিক, কিন্তু একজন ছোট খামারি হিসাবে ইউ অলরেডি নো আপনার লাভ লস নির্ভর করে গরুর ধরন নয়, গরু কোথা থেকে কিনলেন, কেমন চোখে কিনলেন, কার কথায় কিনলেন, এসবের ওপর। কারণ ছোট খামারের ভুল সবচেয়ে বেশি হয় গরুর ধরন বুঝতে গিয়ে না, ভুল হয় মানুষ চিনতে না পেরে ভাই। এখানে সবচেয়ে বড় লস যেটা হয় গরুতে না, গরুর গল্পে ভাই। মানুষ গরু কেনে দালালের কথায়, মালিকের মিষ্টি কথায়, ভাই চিনতে নেই ভালো দুধ দেবে এই গল্পে। কিন্তু গরু দুধ দেয় খাবারে, যত্নে, নিয়মে। গরু মোটা তাজা হয় সঠিক খাওয়ানো আর ধৈর্যে ভাই, গল্পে না। গরু পালনের ধরন আগেই আসল সত্যটা বুঝে নিন। আপনি যদি একজন ছোট খামারি হন, আমার মতো পরিবার নিয়ে সংগ্রাম করেন, প্রতিদিন হিসাব মিলিয়ে চলতে হয়, তাহলে আপনি চাইবেন না 5-6 হাজার টাকা লস হোক, কারণ সেটা আপনার কাছে ছোট না ভাই। নতুনরা ভুল করে গরু পালনের ধরন জানতে গিয়ে কিন্তু গরু পালনের ঝুঁকি জানতে ভুলে যায়। বাস্তব কথা হলো ভাই, গরু পালন যত প্রকারই হোক, ভুল মানুষ ধরলে সব প্রকারই ক্ষতি। তাই আমি পুরো কন্টেন্টে শুধু গরুর ধরন না, আপনাকে মানুষের কথা, ফাঁদ, বাস্তব কিছু সবকিছু বলবো, যাতে আপনি বাটপাতদের ফাঁদে না পড়েন। হ্যাঁ, গরু পালন প্রধানত 3 ধরনের, তবে ঘরোয়া পালন, যেটাকে সাধারণত হোম বেসড স্মল স্কেল বলে, এটা আমরা সাধারণত মানুষের মতো 1-2টা গরু নিজের খরচে দুধ, বাচ্চা বিক্রি হলে শান্তিপূর্ণ। এটাই সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কম ঝুঁকি। দ্বিতীয়ত হচ্ছে দুধের গরু পালন, যেটাকে ডেইরি ফার্মিং বলে। এখানে নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। খাবার ঠিক না হলে দুধ কমে যাবে, রোগ হলে দুধ বন্ধ। তাই ছোট খামারের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয় এই ক্ষেত্রে। আর একটা হচ্ছে মোটা তাজাকরণ বা ফ্যাটেনিং। এটা ঈদের আগে বেশি চলে, এই খাতে সবচেয়ে বেশি বাটপাত থাকে ভাই। আপনাকে 6 মাসে 70,000 লাভ দেখিয়ে ফাঁদে ফেলবে। সমস্যা গরু পালনের ধরনে না, ভুলে শুরুতে পারে। নতুনটা গরু পালনের ধরন বুঝতে চায়, এটা ঠিক, কিন্তু ভুলটা হয় মানুষকে বিশ্বাস করে। আর এখানে শুরু হয় লস। অনেকে বলবে আপনাকে, ভাই দুধের গরু নেন, দিনে 12 লিটার দুধ দেবে, 20 লিটার দুধ দেবে। এই গরু 4 মাসের গর্ভবতী, দুধ আসছে ভাই, এই ফিড দিলে গরু উঠবে, 6 মাসে 15-20 হাজার টাকা লাভ পাবেন। সত্যি বলি ভাই, এগুলোর 50% গল্প, 30% অতিরঞ্জন, আর 20% হলো ভাই সরাসরি ধোঁকা। গরু পালন হলো ধৈর্যের কাজ। এটা মেশিন না যে আজ চালাবেন কাল টাকা ছাপাবে ভাই। আপনি যদি ছোট খামারি হন, ভুল তথ্য মানে ভাই বড় ক্ষতি। গরু পালনের ধরন জানার আগে মানুষ চিনে নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি ভাই। আপনি যে গরুই পালন, দেশি পালন, জার্সি, ক্রস, ফিডিং, দুধ, মোটা তাজা, কারণ সব জায়গায় বাটপাত থাকবে ভাই। তাদের মিষ্টি কথা, তাদের ভাষা মোলায়েম, তাদের চোখে বিশ্বাস তৈরি করার শক্তি আছে ভাই। তাই ছোট খামারিদের একটা কথা মাথায় রাখতে হবে, গরুতে ভুল করলে 10% লস হবে, কিন্তু মানুষের কথায় ভুল করলে ভাই আপনার 100%-ই লস হবে। বাটপাতদের প্রধান যে 5টা ফাঁদ হলো ভাই, এগুলোতে আপনি ধরা পাবেন। তো গরুর দুধ বাড়িয়ে বলে দিনে 12-15 লিটার, 20 লিটার দুধ। বাস্তবে আপনাকে দেখানো হবে দুধ, কিন্তু আগের দিন গরুকে অতিরিক্ত খাইয়ে রাখা হয়েছে হয়তোবা। গরু বাড়িতে নিয়ে গিয়ে দেখে যে 4-5 লিটার দুধও আসে না। 2 নম্বর হচ্ছে গরুর গর্ভবতী বলে ভুল তথ্য দেয়, তারা বলে 4 মাস, কিন্তু গরুর শরীর দেখে বোঝা যায় আপাতত কিছুই নেই। অনেক খামারি পরীক্ষা করতে জানে না, সেখান থেকে ঠকে যায়। আরেকটা হচ্ছে ভাই, বয়স কম বলবে, যে পুরনো গরুকে বলবে এই গরু সবে মাত্র 3 বছর হয়েছে, 2 বছর হয়েছে, কিন্তু দাঁত চেক করলে দেখা যাবে যে 7-8 বছরের পুরনো। আরেকটা জিনিস হচ্ছে ভাই, কম দাম দেখিয়ে বেশি দাম নেয়। বলবে যে ভাই এই গরুর বাজার 1 লাখ, আপনাকে 85-তে দিচ্ছি, কিন্তু বাজার মূল্য আসলে 65-70 হাজার টাকা। ছোট খামারি হলে ভাই এই কয়টা বিষয় আপনি যদি না মানেন, তাহলে ভাই 100% লস হবে। কারো কথাই না, নিজের চোখে দেখে নিন। অন্য কেউ দেখে দিলে ভুল হবে, আপনার নিজের চোখেই ভাই আপনার লাইফ লাইন। দুধ দেখতে নয়, দুধের হিসাব দেখতে হবে। একদিন বেশি দুধ দিয়ে কিছু প্রমাণ হয় না, 1 সপ্তাহের দুধ এটাই আসলে। গরুর দাঁত চেক করবেন অবশ্যই, এটা বয়স বলে দেবে। 10 মিনিট শেখালে একজন ছোট খামারে দেখে ফেলতে পারে। হাঁটা চলা দেখবেন, গরুর রোগ হলে ঘাড় নিচের দিকে থাকবে, চোখ ক্লান্ত হবে, পায়ে ঠিক মতো শক্তি পাবে না। আরেকটা জিনিস যেটা বলতে চাই ভাই, যে কম দামের লোভে পরে কোথাও যাবেন না। যে গরু সবাই এড়িয়ে চলে তার দামই কম থাকে। আপনার ক্ষতি এখান থেকে শুরু হয়। শুধু গল্প শুনে হলে ভাই সবাই মিলিয়নিয়ার হয়ে যেত। ছোট খামারিদের জন্য বাস্তব কয়েকটা রোড ম্যাপ, যাতে কখনো আপনি ঠকবেন না ভাই। গরুর মালিক বদল হলে নেবেন না। মিডলম্যান সবচেয়ে বেশি বিপজ্জনক, বা বাটপার, বা হচ্ছে আপনার দালাল। গরুর 3 হাত ঘুরে এলে ভুল তথ্য থাকে। গরু অস্বাভাবিক শান্ত হলে নেবেন না। দুধ দেখার আগে খাওয়ার অভ্যাস দেখুন। তারপর হচ্ছে খুব মোটা গরু কিনবেন না, গরুর মল দেখে নিন। আর গরুর ধরন যতই জানুন ভাই, আপনি যদি মানুষ না চেনেন তাহলে ভাই লাভ নাই। কিন্তু বাস্তবের সঙ্গে সবচেয়ে বড় সত্য হচ্ছে গরুতে লস কম হয়, মানুষের লস বেশি হয়। অনেক বছর ধরে দেখা যায় যে গরুর ভুলের চেয়ে মানুষের ভুলে খামারি বেশি মরছে। তাই আপনারা যারা ভাই খামার করতেছেন, আপনি যদি শুধু ভাই একটা কথা মাথায় রাখেন যে গরুর আগে মানুষ চেক করবো, তাহলে আপনি কখনো বাটপারের ফাঁদে পড়বেন না। আপনার ফার্ম নিরাপত্তাকে আপনার পরিবারও থাকবে শান্তিতে পায়। তাই আপনারা যারা খামার করেন, আপনারা ভাই অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।